বিশেষ একটি কবিতা আইএসসি পূব পশ্চিম। অনেক ধরনের এর এক্সট্র্যাক্ট, অনেক আলোচনা তোমরা শুনে থাকবে। আমি একটা এক্সট্র্যাক্ট তোমাদের সুবিধের জন্য তোমাদের সঙ্গে আলোচনা করব বলে আজ চলে এলাম। পূব পশ্চিম কবিতার এক সুতো এক ছন্দ, একই লাবণ্যের টানাপোড়েন চলেছে, একই রূপ নগরের হাতছানিতে। প্রশ্নগুলো: উদ্ধৃতাংশটি কোন কবিতা থেকে উদ্ধৃত? কবিকে? মূল গ্রন্থের নাম কি? যে পরিপ্রেক্ষিতে কবিতাটি লেখা হয়েছে আলোচনা করো। এই কবিতায় কি কি গাছপালা, কি কি সুর সঙ্গীত আর কি কি শিল্পের নাম উল্লিখিত হয়েছে? কবিতাটিতে যে ঐক্য সূত্র বোঝানো হয়েছে তোমার মনে সেটি কেমন প্রভাব বিস্তার করে? এখানে লাবণ্যের টানাপোড়েন, রূপনগরের হাতছানি বর্ণনা করতে হবে তোমাদের। কল্লোল গোষ্ঠীর এক অন্যতম প্রতিবাদী কবি হলেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত। তাঁর লেখা পূব পশ্চিম কবিতা থেকে অংশটি নেওয়া হয়েছে। কবিতার পটভূমিতে দেশ বিভাগের স্বার্থে বাংলা ভাগ করার যে চক্রান্ত চলেছিল সেটা উল্লেখ করা হয়েছে। হীন রাজনৈতিক স্বার্থে দেশকে টুকরো করে বাংলাদেশ ও জাতিকে টুকরো করা ক্ষমার অযোগ্য অপরাধ। এই বিষয়টি কবিকে খুবই ব্যথিত করেছে, তাই এখানে কবিতার পটভূমি হিসেবে বর্ণনা করা হয়েছে। কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের পূব পশ্চিম কবিতায় পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশের গাছপালার মধ্যে নারকেল, সুপুরি, অশোক, শিমুল নানা গাছের উল্লেখ করা হয়েছে। পশ্চিমবাংলার গাছপালার মধ্যে তাল, খেজুর, শাল, মহুয়া ইত্যাদি গাছের তো উল্লেখ রয়েছে। তোমরা দেখেছো কবিতাটা পড়তে পড়তে। কোথাও সরসতা, কোথাও রুক্ষতা থাকলেও এই সমস্ত যে গাছপালা, তাদের যে মধুর শীতল ছায়ায় একটা মায়াবী আবেশ, সেটাতে কবি মুগ্ধ হয়েছেন, শীতল হয়েছেন, আহ্লাদিত হয়েছেন। এদের মুকুল মঞ্জরির সুবাসে, সুগন্ধে তিনি নিজেকে যেন হারিয়ে ফেলেছেন, মোহিত হয়ে গেছেন। পূর্ব বাংলার ভাটিয়ালি, সারি, জারি গানের পাশাপাশি পশ্চিমের গম্ভীরা বাউল কবিকে মাতিয়ে তুলেছে। এগুলোর সুর টান, অনন্ত ব্যাকুলতা, আকুতি কবিচিত্তকে কোন দিকে যে টেনে নিয়ে গেছে তা বুঝতে পারেননি। আবার পূর্ব বাংলার টাঙ্গাইল, জামদানি তার কারুকার্য শিল্পকলার পরিপূরক হিসেবে পশ্চিমবাংলার ধনেখালি, বালুচরির কথাও তিনি বলেছেন। একই সুতো, একই ছন্দের টানা পোড়েন কীভাবে যে সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে, হৃদয়টা আবেশে মথিত করেছে, ভাবলে সত্যি আশ্চর্য হয়ে যেতে হয়। পূব পশ্চিম কবিতায় কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত বাঙালির সেই মনন, তার যে শিল্পরূপের ভাবনা, সান্নিধ্য, তার যে ঐক্যসূত্র খুঁজে পেয়েছেন, সন্ধান করেছেন, তা হলো বাঙালির সাধনা, বহুর মধ্যে ঐক্যের সাধনা। অজস্র দ্বন্দ্ব, জটিলতা, সংঘর্ষ, সংকটের মধ্যেও একটা সৌন্দর্যের নিরন্তর চর্চা বাঙালিকে সীমা থেকে অসীম অনন্তের দিকে এগিয়ে নিয়ে চলেছে। বাঙালি তাই অকুলের আকুতি নিয়ে লাবণ্যের টানাপোড়েনের মধ্যে এগিয়ে গেছে। বাঙালি শিল্প সাধনা আছে চিরকাল, আজও। তার লাবণ্য সৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ, তার সৃষ্টি ক্ষমতা অনস্বীকার্য। বাঙালির বস্ত্রশিল্প টানাপোড়েনের মধ্যে দিয়ে উৎকর্ষ, সেটা আমাদের মগ্ন করে দেয়। শিল্পের সাধনা, তার রূপায়ণে একটা আলাদাই আধুনিক ভাবনার কার্যকর। তাই সেই শ্রেষ্ঠতম রূপ ফুটিয়ে তোলার মধ্যেই চলতে থাকে শিল্পী সত্তার একটা অনুসন্ধান, সঙ্গে চলে মানবিক অনুসন্ধানও, অন্বেষণও। একেই কবি রূপনগরের হাতছানি বলে অভিহিত করেছেন আমাদের সামনে। আমরা যে কবিতাটি, এই যে পূব পশ্চিম কবিতাটি পড়েছি বা পড়ছি, তার জন্য আমাদের কিন্তু ভালো করে কবিতাটি বুঝতে হবে, পড়তে হবে, যে কবির ভাবনা কী ছিল কবিতাটি লিখতে লিখতে, কবির মনোভাব কিভাবে কাজ করেছিল এই কবিতাটিতে। আরও প্রশ্ন, আরও উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় ফিরব। আজ তাহলে এই পর্যন্তই। খুব ভালো থেকো তোমরা।
ধন্যবাদ সব্বাইকে।